টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের জনজীবন। লাগাতার বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর সিকিমের বেশ কয়েক জায়গায় ধস নামে। ধসের জেরে মাটি চাপা পড়ে ইতিমধ্যে 6 জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে 25 জন। ধস নেমে সেতু ভেঙে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে লাচুং লাচেন শহর সিকিমের বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। উদ্ধার কাজেও তাই সমস্যা হচ্ছে। উত্তর সিকিমের লাচুং এবং চুংথাঙ্গ মিলিয়ে আটকে পড়েছেন প্রায় 2000 পর্যটক। উদ্ধার কাজে প্রশাসনিক কর্মীদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও। সংকলন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যটকদের কিভাবে গ্যাংটকে ফিরিয়ে আনা যায় তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। মূলত পর্যটকরা যারা আটকে রয়েছে তারা সমস্তটাই কিন্তু সিকিমে প্রায় 2000-এর বেশি পর্যটক কিন্তু আটকে রয়েছে। যে সমস্তটাই কিন্তু লাচেন এবং চুংথাংয়ের কাছে অর্থাৎ মঙ্গনের কাছে যে বৃষ্টি ভেঙে গিয়েছে, সেই বৃষ্টি যতক্ষণ না তৈরি হবে এবং রাস্তাটা যতক্ষণ না পর্যন্ত মেরামত করা হবে ততক্ষণ কিন্তু পর্যটকদের ফিরিয়ে আনা যাবে না। কিন্তু সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আবহাওয়া প্রতিকূল না থাকায় সেটা কিন্তু সম্ভব হয়নি। তবে স্থানীয় মানুষজনের মারফত তাদেরকে কিন্তু খবর পাঠানো হয়েছে যাতে পর্যটকদের কোনো অসুবিধা না হয় এবং যে যেখানে আছে তাকে সেখানেই থাকার নির্দেশ দিয়েছে। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার 10 নম্বর জাতীয় সড়কে ভারী যানবাহনের চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ছোট গাড়ি চলাচলের ক্ষেত্রে সিকিমগামী জাতীয় সড়ক খোলা, তবে ধসের আশঙ্কায় অধিকাংশ গাড়ি ওই পথে চলছে না। দেখো, শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার যে 10 নম্বর জাতীয় সড়কে কিন্তু ভারী যানবাহন অর্থাৎ ট্রাক বা বাস কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ছোট ছোট গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু চলাফেরা করছে। তবে বিভিন্ন জায়গায় যেমন 27 মাইল লিকুইড বিভিন্ন অঞ্চলে ছোট ছোট ধস কিন্তু যখন তখন পড়ছে। একটু বৃষ্টিপাত হলে উপর থেকে পাথর গড়িয়ে পড়ছে, তখন কিন্তু সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে এবং যেখানে আছে পাহাড়ের সেনাবাহিনী কর্মীরা এবং স্থানীয় প্রশাসন সেই পাথরগুলো সরিয়ে গাড়িগুলোকে আবার পাস করে দিচ্ছে। গত 24 ঘন্টাতে পাহাড়ে প্রবল বৃষ্টি হয়েছে। এদিনও ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস আছে সিকিমে। হুসছে তিস্তা, শঙ্কার মেঘ ঘনাচ্ছে। তিস্তার দিকে যদি তাকায়, তিস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে জল, একদম খরস্রোতা তিস্তা দেখা যাচ্ছে এবং সিকিমের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে সিকিমের বিভিন্ন জায়গায় অর্থাৎ গ্যালসিং নামটি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ভারী বৃষ্টিপাত হলে সেখানে কিন্তু তিস্তার যেমন জল বাড়বে এবং তিস্তা বাজার ঠিক কাছেই যেখানে রঙ্গিত নদীতে এসেছে, সেই রঙ্গিত নদীর জলও কিন্তু পাহাড়ের জল নিয়ে এসে এই তিস্তাতে মিশবে, যার ফলে কিন্তু জলস্তরটা কিন্তু আরোই বেড়ে যাবে। আরও বেড়ে গেলে কিন্তু সেখানে কিন্তু বড় বিপদের আশঙ্কা থেকে যায়। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত জায়গায় উদ্ধার কাজ শুরু হয়েছে। কালিম্পং থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।